তো প্রথমেই তোমাদের যে বলা হয়েছিল যে ইংরেজি কোশ্চেনের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো বলা হবে, তো দেখো একটা স্যারের রেকর্ডিং করে আমরা নিয়ে চলে এসেছি আর কি। তো সেটা তোমাদের এখনই দেখা হবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, তো সেটা এখন স্যারের পুরো কথাটা ভালোভাবে শুনবে, কিভাবে করবে। ধরো এমনিতেই তোমরা হয়তো অনেক প্র্যাকটিস করেছো, তারপরও এটা একবার ভালোভাবে শুনে নাও। এর নেক্সট দিন রয়েছে ইংলিশ এক্সাম। এই ইংলিশ বিষয়ে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন বা পরামর্শ দেওয়ার জন্য আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছে। যে কোশ্চেনের তোমাদের ডিভিশনটা একটু বেশি করা থাকে সেক্ষেত্রে তোমাদের স্কোরিংটা বেশি হবে। যেমন আমি তোমাদের একটা কোশ্চেন প্যাটার্ন বলছি, 1+1+2+2, এই টাইপের কোশ্চেন অ্যাটেন্ড করলে পরে বেশি নম্বর পাওয়া যাবে। তোমরা যে বড় কোশ্চেনটা লিখবে সেখানে যদি কোনো পারো সাবটাইটেল ইউজ করবে। এরকম যদি তোমাদের দুটো প্যারা বা তিনটে প্যারা হয় একটা কোশ্চেন আনসারিং করতে গেলে পরে, তাহলে সাবটাইটেল করে তারপরে লেখাটা শুরু করবে। ধরো ক্রিটিক্যাল পার্টস অফ স্ট্রং রুটস, সেখানে রেলিভেন্স অফ প্রেয়ার, তারপরে রয়েছে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, কনসেপ্ট অফ গো বিটুইন, ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, সেখানে অবলিক দিয়ে লিখেছি থট অফ পজিটিভ ডেস্টিনি, তারপরে রয়েছে ফান্ডামেন্টাল ট্রুথ। এই পাঁচটা তোমার রয়েছে স্ট্রং রুটসের ক্রিটিক্যাল পার্ট। আর গতবারে তোমার যে কোশ্চেনটা স্ট্রং রুটস এসছে, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন। তো তোমরা জানো এই পাকসি লক্ষ্মণ শাস্ত্রী এবং জয়নুল আবদিনের বিষয় নিয়ে এটা কোশ্চেনটা করা হয়েছিল। ওখান থেকে এবছর কোনো কোশ্চেন আসবে না। তো ফার্স্ট পেজ থেকে জয়নুল আবদিনের যে পরিচয়, তার মায়ের যে লিনিয়েজটা মোর ডিস্টিংগুইশ ছিল, এই বিষয়ে কোশ্চেন, কোথায় জন্মগ্রহণ করেছে, স্ট্রং রুটসের ফার্স্ট পেজটা তোমরা ভালোভাবে দেখে যাবে। এরপরে রামেশ্বরমের মানে পরবর্তী পেজে রামেশ্বরম কিসের জন্য বিখ্যাত, স্ট্রং রুটসের বিভিন্ন ক্রিটিক্যাল যে পার্ট গুলো রয়েছে, হ্যাঁ, ওগুলো তোমরা দেখে যাবে। আমি যেরকম পাঁচটা ক্রিটিক্যাল পার্টের কথা বললাম, রেলিভেন্স অফ প্রেয়ার, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, কনসেপ্ট অফ গো বিটুইন, ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, তারপরে রয়েছে ফান্ডামেন্টাল ট্রুথ। এর মধ্য থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই প্রবল। প্রপোজালের দেখো মাতাল্লার ক্যারেক্টারটা গতবার দিয়েছে, এবছর আর দুটো ক্যারেক্টার মানে চুবুকবের ক্যারেক্টার এবং নবাবের ক্যারেক্টার দেখে যাবে। তার সাথে ডগ এপিসোড এবং রয়েছে তোমার লাভ সিক ক্যাট সংক্রান্ত যে কোশ্চেন, এবং ওদিকে রয়েছে অক্সেন মিডো ডিসপুট। এই কটা কোশ্চেন তোমরা ভালোভাবে তৈরি করে যাবে। যারা রিপোর্ট লিখতে চাও চন্দ্রযান মিশনটা ভালোভাবে দেখে যাবে। লাস্ট যে আমাদের চন্দ্রযান মিশনটা যেটা সাকসেসফুল হয়েছে ওটা ভালোভাবে দেখে যাবে। ও প্রপোজালের টাইটেলটা দেখে যাবে। আর ওদিকে স্ট্রং রুটসের কথা বলেছিলাম, স্ট্রং রুটসের টাইটেলটাও ভালোভাবে দেখে যাবে। থ্রি কোশ্চেন থেকে যদি কোশ্চেন অ্যাটেন্ড করো ভালো মার্কস তোমরা পাবে। তো ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, যেমন কিভাবে উত্তর দেয়া হলো সেখান থেকে কোশ্চেন আসতে পারে। এই ইজি কোশ্চেন গতবার হয়েছিল, হোয়াট ওয়ার দ্য থ্রি কোশ্চেন্স দ্য জার ওয়ান্টেড টু গেট আনসার্স অফ, এটা দিয়েছিল। তো এবছর অবশ্যই ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, তোমাকে ইতিমধ্যে উত্তর দেয়া হয়ে গেছে। শেষের দিকে দেখবি কোটেশনটা রয়েছে, এখান থেকে একটা কোশ্চেন হতে পারে, মানে হাউ ওয়াজ দ্য আনসার গিভেন, কিভাবে উত্তরটি দেয়া হলো, এভাবে একটা 6 মার্কসের কোশ্চেন ওখান থেকে হতে পারে। এবারে পোয়েট্রিতে ফিরি। পোয়েট্রিতে তোমাদের দেখো অ্যাটিটিউড টু ওয়ার, যুদ্ধের প্রতি মনোভাব, নিশ্চয়ই বুঝতে পেরেছ কোন কবিতা থেকে বলছি। তোমার অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাটিটিউড টু ওয়ার আসার সম্ভাবনা খুবই প্রবল এবছর, বা পিটি অফ ওয়ার।
তো এই কোশ্চেনটা দেখে যাবে 6 মার্কসের। তো আরো যদি কিছু জানার দরকার থাকে আমি আবার পরের দিন আমি তোমাদের সামনে আসবো। আজকে